আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব 34 কোমরের জন্য একদম সহজ নিয়মে 6 কলি পেটিকোট কিংবা সায়া কাটিং অ্যান্ড সেলাই। তো দেখুন এখানে আমি এই যে 6 কলি দিয়েছি। কোমরে এই যে বেল্ট হবে, ফিতা হবে কোমরে। তো এখানে আমি মোট কাপড় নিয়েছি 2 গজ 4 গিরা। তো দেখুন এখন আমি কাপড়টি প্রথমে এই যে সম্পূর্ণ মেলে নিব। আর এটি হচ্ছে কাপড়ের বহর হচ্ছে 2 হাত পানা। তো সম্পূর্ণ কাপড়টি এই যে মেলে নিয়েছি। এখন আমি এই যে মেপে দেখাচ্ছি। এখানে যে 2 গজ 4 গিরা আছে, 41 ইঞ্চি পরিমাণ কাপড় আছে 2 ভাঁজে। তো এখানে 4টি পার্ট মোট। তো দেখুন এখানে আমি এই যে 5 ইঞ্চি বরাবর এভাবে দাগ দিয়ে নেব কোমরের বেল্টের জন্য। তো এখানে আমি মোট 10 ইঞ্চি নিয়েছি। এখানে দুটি ভাঁজ আছে। আর এখানে যে দেখুন এই 5 ইঞ্চি বরাবর কেটে নেব আমি কোমরে, যেহেতু বেল্ট দিব। আর আপনাদের যদি এখানে কাপড় কম থাকে তাহলে আপনারা এখানে শুধু 5 ইঞ্চি নেবেন। তো আমার যেহেতু কাপড় বেশি আছে তো তার জন্য আমি 2টা কাপড় 5 ইঞ্চি বরাবর কেটে নিচ্ছি। এখান থেকে আমি কোমরে বেল্ট জয়েন্ট দিব খানিক, আর যতটুকু থাকবে তাই দিয়ে আমি ফিতা তৈরি করে নিব। তো দেখুন এখানে আমি কাপড়টি সমান করে এভাবে করে এই কাপড়ের উপরে 1/2 ইঞ্চি উঠিয়ে মোট লম্বা হচ্ছে এই যে 17 দুগুণে 34। তো আরও আমি 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। 1 থেকে 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য নিতে হবে, যেহেতু 2 সাইডে মুড়িয়ে ভেঙে সেলাই দিতে হবে। তো এখন আমি সম্পূর্ণ এই যে দেখুন যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি কেটে নিয়েছি। এখানে কাপড় একটু বেশি আছে, এটা আমি সেলাই করার সময় কিভাবে এই যে কমিয়ে নিতে হয় সেটাও আমি দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখন আমি যে ফিতা হবে, তো এই যে কাপড়টুকু বেঁচে গিয়েছে তো সেই কাপড় দিয়ে আমি এভাবে করে একটা এই যে ফিতা বানিয়ে নিব। তো আমি 1 ইঞ্চি মতন এভাবে করে দাগ দিয়ে এই যে ফিতাটা তৈরি করে নিচ্ছি কেটে। এটা আমি জয়েন্টে বাড়িয়ে নিব। তো দেখুন, তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমার যে কাপড়টা আছে সম্পূর্ণ আমি কাপড়টি এভাবে করে যে 4টি ভাঁজ দিয়ে সমান করে বিছিয়ে নিব। তো দেখুন আর আমি এটা হচ্ছে 34 কোমরের জন্য তৈরি করব। আর লম্বা থাকবে 36.5 ইঞ্চি। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন। আর আমার সাইডে আছে বন্ধ পাশ, আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ। তো দেখুন এই বন্ধ পাশের থেকে আমি এখানে যেহেতু 34 কোমর, 34-এ 8 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে কত হবে 4.25 ইঞ্চি, অর্থাৎ 4 ইঞ্চি 2 সুত পরিমাণ। তো আর আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে মোট 5 ইঞ্চিতে দাগ দিয়েছি, অর্থাৎ 5 থেকে 2 সুত পরিমাণ কম। তো দেখুন এভাবে করে সমান করে আমি কোনভাবে দেখুন কোন সাইডে দাগ দিয়েছি এটি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো সোজাসুজি কাটা যাবে না, এই কাপড়টি এভাবে করে অ্যাঙ্গেল করে দেখুন আড়া করে কাটতে হবে। তো আপনারা এই 2 দাগ বরাবর ভাঁজ দিয়েও কাপড়টি কেটে নিতে পারেন, তা না হলে এভাবে স্কেল দিয়ে মেপে নেবেন। তো দেখুন এখন আমি মাপটি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন উপরে সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি রেখেছি। এখন আমি এখানে যে কোমরের বেল্টের জন্য এই যে 2.5 ইঞ্চি নিয়েছিলাম তো 2 ভাঁজে, তো সেখানে আমার এখানে সেলাই মার্জিন বাদে থাকবে 2 ইঞ্চি। তো এই উপরের দাগ থেকে 2 ইঞ্চি উপরে রেখে এখন টোটাল লম্বা থাকবে 36.5 ইঞ্চি। আরও 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো নিয়ে এভাবে করে দেখুন আমি দাগ বরাবর কেটে নিচ্ছি। তো পেটিকোট কাটা কিন্তু একদম সহজ, সেলাই করাও সহজ। তো আপনাদের কোমর যা থাকবে তাই 8 দিয়ে ভাগ দিবেন, আরও 1/2 ইঞ্চি নেবেন সেলাইয়ের জন্য। তো দেখুন এভাবে করে এই যে এভাবে কেটে নিয়েছি জয়েন্টগুলো। এখন দেখুন আমি এই যে কাপড়টি কিভাবে ভাঁজ দিয়ে এভাবে করে রাউন্ড করে মিলিয়ে নিব, এটি একটু মনোযোগ দিয়ে দেখুন। দেখুন আমি কাপড়টি ঘুরিয়ে এভাবে করে রেখে এভাবে করে যে এখানে 8টি পার্ট আছে। তো
তো এইভাবে করে ভাঁজ দিয়ে যে নিচে এতটা কোণাটা আমি কেটে নিব, তাহলে রাউন্ড ভালো হবে। উপরেও একটু কেটে নিব। তো দেখুন কত সুন্দর একটা রাউন্ড এসেছে। তো দেখুন এখন আমি কাপড়টি কিভাবে সেলাই করতে হয় সেটি আমি দেখিয়ে দিব। তো এটা হচ্ছে আড়া পাশ, ওই পাশেরটা হচ্ছে সোজা পাশ। তো আড়া পাশ এবং সোজা পাশ সেলাই দিতে হবে, কখনো দুইটা আড়া পাশ একসাথে সেলাই দেওয়া যাবে না। তো দেখুন এই যে আমার সম্পূর্ণ কাটিং করা শেষ, এখন আমি সেলাই করে দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখন আমি এই যে কাপড়টি প্রথমে আমি একটা বড় পাশ নিয়েছি, আর সাইডে যে ছোট পাশ ছিল তো আমি সেটি নিব। আর আমি এই যে বড় পাশের আড়া পাশ এবং ছোট পাশের সোজা পাশ নিয়ে এভাবে করে আমি সেলাইটা দিয়ে দিব। আর আপনাদের যদি এখানে উল্টা ফিল্টেম থাকে তাহলে উল্টা ফিল্টেম দেখে অবশ্যই সেলাইটা করে নেবেন। আমার যেহেতু এখানে উল্টা ফিল্টেম নেই, তবুও আমি এই যে উল্টা ফিল্টেম দেখে কিন্তু সেলাই দিতে হবে। তো এরপর আমি একটা ছোট পাশ সোজা পাশ নিয়েছি, আর এই যে বড় পাশের আড়া পাশ নিয়ে এভাবে করে দেখুন আমি এই যে উল্টা সাইডে সেলাইটা দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি ঘুরিয়ে এই যে দেখুন এই বরাবর সেলাই দিব, এখানে বেশি জোরে টানা যাবে না। তো এই যে এক পাশ আমি সেলাই করে নিয়েছি, তো সেম ভাবে আমি আরেক পাশও সেলাই করে নিব। তো দেখতে পাচ্ছেন এই যে আমি একই নিয়মে আরেক পাশ আমি সেলাই করে নিয়েছি। তো এখন আমি এই যে দেখুন দুটি পাশ একত্রে করে এই যে দেখুন ভিতরে হচ্ছে আমার ফিল্টেম পাশ, উপরের সাইড হচ্ছে উল্টা পাশ। তো এভাবে করে দেখুন দুই সাইডে আমি সেলাই দিব। তো তার আগে আমি এক পাশে সেলাই দিব, আর এক পাশে আলগা থাকবে, কোমরের পটি জয়েন দেওয়ার পরে তারপরে লাগিয়ে নিব, তাহলে আরও সহজ হবে। আমি কিন্তু একদম সহজ নিয়মে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে ভিডিওটি দেখবেন। তো দেখুন অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে দিবেন। এখন দেখুন এই যে এখান থেকে এই যে কোমরের সাইডে যে ফাড়াটা হয় পেটিকোট কিংবা সায়া যাই বলেন না কেন, এখানে আমি যে 3.5 ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে এভাবে কেটে নিয়েছি, আর উপর থেকে এভাবে করে চিকন করে সেলাইটা দিয়ে দিব। তো এটা হচ্ছে দেখুন কোমরের যে একটা ফাড়া হয় সায়ার, তো সেই ফাড়ার জন্য আমি এখানে একটু সেলাই করে নিচ্ছি, তা না হলে কিন্তু এখানে এই যে কাপড়টি বেরিয়ে থাকবে, তো তার জন্য সেলাই করে নিতে হবে। তো এই যে সেলাইটা করে নিয়েছি, এখন আমি দেখুন এই দুই সাইডে এভাবে করে এই যে সেলাই করব। তো তার আগে আমি কোমরের যে পটিটা সেই পটিটা এভাবে করে এই যে জয়েন দিয়ে বাড়িয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপ অনুসারে কাটিং এবং সেলাই করবেন। তো দেখুন আমি এক সাইডে সেলাই করে নিয়েছি উল্টা পাশে, আর এক সাইডে আমি যখন পুরোটা সেলাই করা হয়ে যাবে তো তখন আমি সেলাই করে নেব, তাহলে কম দাস হবে না। তো দেখুন এখন আমি এই যে পেটিকোটের কাপড়টি আমি যে উল্টা সাইডে রেখেছি, আর এই যে উপরে যে কোমরের বেল্টের কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি, রেখে এর উপরে বসিয়ে আলতোভাবে সেলাই করে নিতে হবে। তো আমি এই সাইডে যে সেলাই দিয়েছিলাম না, তো এখন আমি যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে এখন এই যে এখান থেকে 1 ইঞ্চি বেশি রেখে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব। তো নিয়ে দেখুন এভাবে করে ভাঁজ দিয়ে মুড়িয়ে এই যে এভাবে করে সেলাইটা দিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে সেলাইটা আমি করে নিয়েছি। তো এখন এভাবে করে যে সেলাইটা দিয়ে দিয়েছি, তো আমি যে কোমরের সাথে এই যে নিচের কাপড়টা জয়েন দিয়ে এভাবে নখ দিয়ে একটু চেপে নিব, তাহলে এখানে কাপড়টি ভাঁজ থাকবে না, গুছিয়ে থাকবে না। তো দেখুন এই যে এখন আমি এই যে পটির কাপড়টি উল্টা এই যে ফিল্টেম পেশে এনে এভাবে করে 1/2 ইঞ্চি মুড়িয়ে ভিতরে ভেঙে তো তার উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে 1/2 ইঞ্চি মুড়িয়ে ভেঙে সম্পূর্ণ আমি ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব। আর এখানে বেশি জোরে টানা যাবে না, টানলে কিন্তু কাপড়টি পাক হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। তো কোমরে কিন্তু এই যে কেউ কেউ বলেন যে আপু এখানে ভাঁজ হয়ে যায়, পাক ধরে, তো এর কারণে হয়। তো আপনারা সবসময় আলতোভাবে সেলাইটা করবেন, খুব আস্তে ধীরে। তো দেখুন সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে, এরপরে 1 সুত পরিমাণ সরিয়ে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে দিব, তাহলে দেখতেও ভালো লাগবে।
তো এই যে সম্পূর্ণ সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি দুই সাইড সেলাই দিয়ে যে এই সাইডটা সেলাই করে নেব। তো তার জন্য এই কোমরের নিচ থেকে যে বেল্টের নিচ থেকে 3 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে সম্পূর্ণ আমি এই যে সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিচ্ছি। তো সেলাই করা হয়ে গেছে। এখন দেখুন আমি নিচে এভাবে করে মুড়িয়ে ভেঙে সেলাই দিব। 1 ইঞ্চি নিয়েছিলাম বেশি, তো প্রথমে একটু চিকন করে ভেঙে তো তারপরে এই যে 1 ইঞ্চির মতন রেখেছি কাপড়, রেখে এভাবে করে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো দেখুন এভাবে করে সেলাইটা দিতে হবে। তো দেখুন সম্পূর্ণ এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই বুঝিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখন আমি এই যে এক পাশে সেলাই করে নিয়েছি। এখন নিচেও আমি আরেকটা সেলাই দিয়ে দিব একদম নিচ দিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার যদি কোনো জায়গায় বোঝাতে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো দেখুন আমি এই যে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। এরপর এই যে ফিতা তৈরি করে নিব। তো দেখুন এখানে যে সম্পূর্ণ আমার পেটিকোটটি কাটা হয়ে গেছে। এই যে এখানে 17 ইঞ্চি আছে, 17 ডাবল হচ্ছে 34। তো দেখুন অ্যাকুরেট মাপ হয়ে গেছে। এখন আমি ফিতা তৈরি করে নিব। তো তার জন্য এখানে জয়েন দিয়ে ফিতাটা এভাবে বাড়িয়ে বড় করে নিয়েছি। এখন আমি দুই সাইড থেকে মুড়িয়ে ভেঙে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ সেলাই দিব। আপনারা অবশ্যই ফিতা তৈরি করতে পারবেন, তবুও আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমি এভাবে করে এই যে সেলাইটা দিয়ে নিব। তো দেখুন এই যে এভাবে করে সম্পূর্ণ সেলাই করে নিব। তো এই যে ফিতাটাও সেলাই করা হয়ে গেছে। তো যে পেটিকোটটিও কাটা হয়ে গেছে। তো আপনারা চাইলে অবশ্যই করে নিতে পারবেন। তো আজ এই পর্যন্ত, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।